আসসালামু ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেনারেল ম্যানেজার কার্যালয় ডাক জীবন বীমা পশ্চিমাঞ্চল রংপুরে যে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে সবকিছু আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলি বন্ধুর স্ক্রিনে দেখে আসি কি কি পদে সার্কুলারটি প্রকাশ হয়েছে। এখানে 1 নম্বর আছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে আছে পিএলআই অ্যাকাউন্টার, পদসংখ্যা হচ্ছে 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর আছে পিএলআই অ্যাকাউন্টেন্ট ফিল্ড, পদসংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা হচ্ছে 3টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমানে সিজিপিতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পিএলআই, পদসংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর আছে ড্রাইভার হালকা, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর আছে অফিস সহায়ক, পদসংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 9 নম্বর আছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। সকল পদের নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 1/2/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনার বয়সে 1 ফেব্রুয়ারি 2025 আপনার 18 বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ 32 বছরের ভিতর আপনার হতে হবে। আপনারা যে আবেদন ফর্মটি যে পূরণ করবেন অনলাইনের মাধ্যমে, সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো আপনারা ঢুকে ওখান থেকে আবেদন করবেন। তারপর একবার বলি PLIWC.টেলিটক.com.ভিডিও ওয়েবসাইট ঢুকে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন। আবেদনটি শুরু হবে 27/2/2025 সকাল 10টা থেকে 25/3/2025 বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ আবেদনটি শুরু হবে 27/2/2025 সকাল 10টা এবং শেষ হবে 25/3/2025 বিকাল 5 ঘটিকায় আপনার আবেদনটি শেষ হবে। এবং আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে আপনাকে একটি পেমেন্ট করতে হবে। যদি পেমেন্ট না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আবেদনটি পেমেন্ট করতে আপনার যে টাকাটি প্রয়োজন হবে, আবেদন ফি বাবদ সকল পদের ক্ষেত্রে 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক চার্জ 6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার ভিতরে পেমেন্ট করতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য 112 টাকা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গী এই সকল প্রার্থীদের জন্য 56 টাকা আবেদন ফি বাবদ পেমেন্ট করতে হবে। পেমেন্টটি যেভাবে করবেন, প্রথমে SMS অপশনে গিয়ে PLIWC স্পেস ইউজার আইডি স্পেস 16222 নাম্বার সেন্ড করবেন। তারপর আপনাকে পিন নাম্বার দেওয়া হবে। তারপর আপনাকে দ্বিতীয় একটি SMS দিবেন, PLIWC স্পেস ইএস স্পেস পিন নাম্বার 16222 নম্বরে সেন্ড করবেন। তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে অসংখ্য চাকরির সার্কুলার আছে, আপনারা সেখানে ঢুকে দেখে আপনারা আবেদন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী সার্কুলারের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।